এই 5টা ভুল যদি সংশোধন করতে না পারেন তবে আপনি কখনোই একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন না। কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস যেখানে অনেক ছোট ছোট বিষয়ও অনেক বেশি ম্যাটার করে। প্রথম ভুলটা হচ্ছে অন্যের কথা কেটে নিজের কথা চালিয়ে যাওয়া। এর মানে হচ্ছে একজন ভালো শ্রোতা না হওয়া। সাপোজ দুইজন মানুষ কনভারসেশন করছেন, এর মধ্যে পার্সন এ কথা বলছে, তার কথা শেষ হতে না হতেই, কথা শেষ হয়নি এখনো, কথার মাঝখানেই আপনি অর্থাৎ পার্সন বি তার কথা শুরু করে দিছে, অর্থাৎ তার কথাটা কেটে সে তার নিজের কথা বলা শুরু করছে। দিস ইজ নট এ সাইন অফ গুড কমিউনিকেশন। তাই আপনি যদি একজন ভালো কমিউনিকেটর হতে চান, আপনাকে প্রথমেই একজন ভালো শ্রোতা হতে হবে, একজন ভালো লিসেনার হতে হবে। তাই কেউ যদি আপনার সামনে কথা বলে অবশ্যই তাকে সুযোগ দিবেন, তার কথা শেষ করার সুযোগ দিবেন, তারপর আপনি আপনার কথা বলা শুরু করবেন। কখনো তার কথা কেটে নিজের কথা চালিয়ে যাবেন না। 2 নম্বর মিস্টেকটা হচ্ছে সব কিছুতে কেবল নিজের প্রশংসা এবং নিজের সম্পর্কে কথা বলে যাওয়া, অনেকটা নার্সিসিস্টিক মন মানসিকতা রাখা আর কি। আপনি একটা গ্রুপ ডিসকাশনে আছেন অথবা আপনার সামনে একজন ব্যক্তি আছে, সো দুইজন মানুষ কথা বলছেন একসাথে। এখন আপনি যাই বলছেন সেখানে প্রত্যেকটা বাক্যে বা প্রত্যেকটা প্যারাগ্রাফে জাস্ট আপনি আপনাকে ইন্ডিকেট করে কথা বলছেন। আপনি বলতে যাচ্ছেন যে আপনি একজন হিরো, আপনি বলতে যাচ্ছেন আপনি এইটা করছেন, আপনি ওইটা করছেন। আপনি প্রত্যেকটা সেন্টেন্সে নিজের সুপিরিয়রিটি প্রুভ করার চেষ্টা করছেন। এই ধরনের কনভারসেশনে যে কেউ বিরক্ত হয়ে যাবে। তাই কাউকে বিরক্ত না করে যদি একটা এঙ্গেজিং কমিউনিকেশন চান, দেন সবসময় আমি ব্যবহার না করে আমরা ব্যবহার করার চেষ্টা করবেন। পুরো গ্রুপের বা আপনার পাশে যে ব্যক্তিটা আছে তার মহত্বটা তুলে ধরার চেষ্টা করবেন। 3 নম্বর মিস্টেকটা হচ্ছে আপনি কথা বলছেন ঠিকই, বাট আপনি আপনার পাশের ব্যক্তিটার চোখের দিকে তাকাচ্ছেন না। বর্তমান সময়ে এটা বেশ কমন। আমরা একদিকে কথা বলছি, আরেকদিকে আমি মোবাইল ফোন ইউজ করতেছি, আবার আমার সামনে যে আছে সেও কথা বলছে কিন্তু তার চোখ হচ্ছে মোবাইল ফোনের দিকে। অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলছে ঠিকই, বাট মেন্টালি দুজনই মোবাইল ফোনের সাথে এঙ্গেজড। অর্থাৎ এখানে পার্সন টু পার্সন এঙ্গেজমেন্টটা খুবই দুর্বল। এখানে পার্সন টু ডিভাইস অর্থাৎ পার্সন টু মোবাইল ফোনের এঙ্গেজমেন্টটা খুবই স্ট্রং। এটা খুবই দুর্বল একটা কমিউনিকেশন। আর এই ধরনের কমিউনিকেশনে না একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারে, না একজনের সাথে আরেকজনের ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়। তাই যদি ভালো নেটওয়ার্ক বানাতে চান, ভালো ইমোশনাল বন্ডিং করতে চান, একটা সুন্দর কমিউনিকেশন করতে চান, দেন অবশ্যই যখন কারোর সাথে কথা বলবেন তখন মোবাইল ফোনের দিকে তাকাবেন না, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন, তার সাথে এঙ্গেজ থাকবেন, তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর মিস্টেকটা হচ্ছে সবসময় নিজের মত চাপিয়ে দেওয়া। আমাদের এরকম অনেক বন্ধুবান্ধব থাকে যারা সবসময় তাদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড প্রায় সময় তারা সফলও হয়। কিন্তু সফল হলেও এখানে তার প্রতি বাকি মানুষদের একটা বিতৃষ্ণা তৈরি হয়, যেটা লং রানে কখনোই ভালো কোনো ফলাফল দিবে না। আর অনেক সময় এরকম কনভারসেশনে যখন আপনি একজন মানুষের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখা যায় অনেক সময় কনফ্লিকশন লেগে যায়, ঝগড়াঝাটিও শুরু হয়ে যায়, অ্যান্ড ওভারঅল কমিউনিকেশনের 12টা বেজে যায়। তাই যে কোনো কমিউনিকেশনে মতামত দেওয়ার ক্ষেত্রে জেনে বুঝে ক্যালকুলেট করে তারপর সুন্দর একটা মতামত দিবেন, যাতে করে চাপিয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে, আপনার মতামত শুনে বাকিরা এমনিতেই অ্যাকসেপ্ট করে। যদি চাপিয়ে দিতে চান তবে ওইটাকে ফ্রেন্ডলি কমিউনিকেশন বলা হবে না, ওইটাকে ডমিনেটিং কমিউনিকেশন বলা হবে। অ্যান্ড ডমিনেটিং কমিউনিকেশন কখনোই আসলে ভালো না, কেউ আসলে চায় না ডমিনেট হতে। তাই এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। 5 নম্বর মিস্টেকটা হচ্ছে হাসি মুখে না থাকা। মানে আপনি একটা কনভারসেশন শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি এরকমভাবে আছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে কোনো ধরনের হাসি আসতেছে না। কেউ আপনার সাথে কথা বলছে, আপনি এরকম করতেছেন। আমি জানি না আসলে আমার চেহারা কিরকম আসতেছে, বাট আমি বুঝাতে পারতেছি কিনা আই এম নট শিওর। অর্থাৎ আপনার পাশে যে ব্যক্তিটা আছে, আপনার সাথে যে ব্যক্তিটা আছে, সে খুবই একটা অ্যারোগেন্ট লুক নিয়ে আছে। আপনি তাকে কথা শোনাচ্ছেন, আপনি তার সাথে কথা বলার চেষ্টা করছেন, সে হয়তো কথা বলতেছে বাট তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, তার চেহারার মধ্যে কেবল একটা অ্যারোগেন্ট লুক আছে। ওই কমিউনিকেশনটা আসলে কখনোই এঙ্গেজিং হয় না। তাই আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করতে যাবেন, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করতে যাবেন, কথা বলতে যাবেন, সব সময় একটা মাইল্ড স্মাইল দিয়ে শুরু করতে পারেন। ইট উইল গিভ এ ভেরি গুড ইমপ্রেশন। 6 নম্বর মিস্টেকটা হচ্ছে ভুল স্বীকার না করা। অনেকেই অনেক ইগোয়েস্টিক থাকে, অনেক জেদি থাকে। তারা মনে করে যে তারা কোনো ভুল করতেই পারে না, অ্যান্ড যদি তারা কোনো ভুল করেও ফেলে, ইভেন দো হি নোজ ইট, স্টিল হি উইল নট অ্যাকসেপ্ট ইট। মানে সে জানে যে সে ভুল করছে, বাট সে কখনো ওই ভুলটা স্বীকার করবে না, সেইটা অ্যাকসেপ্টই করবে না।
বরং ভুলভাল ফর্মুলা দিয়ে আপনাকেই ভুল প্রমাণ করে দিবে। মানুষজন এটা ধরতে পারে, মানুষজন এটা জানে বুঝে ধরতে পারে, কিন্তু তর্কে যেতে চায় না, তাই অনেকে আসলে অ্যাকসেপ্ট করে না যে ঠিক আছে। বাট আলটিমেটলি আপনি যদি এরকম করেন, আপনার বেশ বড়সড় একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, যা পরবর্তীতে চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই আপনি যদি কোনো মিস্টেক করে থাকেন এবং আপনি জানেন এবং বুঝেন যে আপনার এই মিস্টেকটা হয়েছে, দেন ডেফিনেটলি আপনি ওটা স্বীকার করবেন, তার সংশোধন করার চেষ্টা করবেন, এবং কাউকে যদি সরি বলার প্রয়োজন পড়ে সরি বলবেন, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কমিউনিকেশনের 7 নাম্বার যে মিস্টেকটা, তা হচ্ছে কথা বলার সময় ভলিউমের ব্যালেন্স না করতে পারা। আমার এরকম অনেক বন্ধুবান্ধব আছে যারা যখন কথা বলে একটু উত্তেজিত হয়ে যায় তখন তারা বেশ জোরে জোরে কথা বলতে শুরু করে, অনেক লাউড কথাবার্তা বলা শুরু করে। হতে পারে তারা খুশিতে উত্তেজিত হয়ে গেছে, নতবা রাগে উত্তেজিত হয়ে গেছে, হোয়াট এভার, বাট তারা অনেক জোরে জোরে কথা বলা শুরু করে। অ্যান্ড দ্যাট মোমেন্ট ইজ ভেরি ডিস্টার্বিং, বিকজ আপনার সামনে যখন কেউ একদম চিল্লায় চিল্লায় কথা বলবে, আপনি ওটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবেন না। বন্ধু মহলের মধ্যে ঠিক আছে, বন্ধু মহলের মধ্যে যখন সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট আপনি যখন নর্মাল কনভারসেশন করছেন অ্যান্ড আপনার একজন ফ্রেন্ড হয়তো কোনো এক কারণে একটু উত্তেজিত হয়ে গেছে অ্যান্ড হি স্টার্টস স্পিকিং ভেরি লাউডলি, ওইটা আসলে খুবই ডিস্টার্বিং একটা সিচুয়েশন। তাই কথা বলার সময় আপনি যতই উত্তেজিত হন না কেন, একটা ভলিউম মেনটেন করার চেষ্টা করবেন, যাতে করে আপনার কথায় অন্য কেউ ডিস্টার্ব না হয়। এই ভলিউম মেনটেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই 7টা মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ, 7টা মিস্টেক। আরও কিছু মিস্টেক আছে, হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বলবো। এছাড়াও যদি কোনো মিস্টেক আপনাদের মাথায় থেকে থাকে, ওইগুলো কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড আমি বলবো অবশ্যই এই 7টা মিস্টেক সবসময় অ্যাভয়েড করে চলবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, একটা কমেন্ট করবেন, সেটা হচ্ছে আপনারা এই 7টা মিস্টেকের মধ্যে কোন মিস্টেকগুলো সচরাচর করে থাকেন, ওইগুলা লিখে ফেলবেন কমেন্টে। দেন ওই মিস্টেকগুলো কিভাবে সংশোধন করা যায় তা নিয়ে কালকে থেকে কাজ করা শুরু করে দেবেন, বা আজকে থেকেই কাজ করা শুরু করে দেবেন। প্রতি সপ্তাহে যদি একটা করে সেলফ গ্রোথ টিপস পেতে চান, তবে আপনারা আমার নিউজ লেটার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কটা পিন করে দেবো। ইটস কমপ্লিটলি ফ্রি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।